হলো অর্থাৎ তাকে লুকিয়ে রাখা, অথবা তাকে কোথায় রেখেছেন, কোন আয়না ঘরে রেখেছেন পৃথিবীর কেউ হত্যা করেছেন, মাও জানে না, বাবাও জানে না। আজকে 30শে আগস্ট হলো আন্তর্জাতিক গুম দিবস। এই গুমের শব্দটি আসলো কোথা থেকে, কিভাবে আবিষ্কৃত হলো? এই পৃথিবীতে যত স্বৈরতন্ত্র ছিল, সকল স্বৈরতন্ত্রের মূল একমাত্র দমন নিপীড়নের মূল হাতিয়ার ছিল গুম করা। গুম করলে কি হয়? মানুষ আতঙ্কে আপনার তার পথ থেকে চলে যাবে। কেউ রাজনীতি ছেড়ে দেবে, কেউ জানের ভয় পালিয়ে বেড়াবে, কেউ জানের ভয় সব কিছু ছেড়ে দিবে। একমাত্র মোমেনেরা, একমাত্র যারা আল্লাহওয়ালা যারা, তারা আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করবে না। গুম এই শব্দটি কত নিকৃষ্ট, যে কত আহাজারি এ শব্দের ভিতরে। আপনি যাকে গুম করলেন, একটি মানুষ মারা গিয়েছে, তাকে জানাজা দেওয়া হলো, দাফন কাফনের ব্যবস্থা করা হলো, এবার দোয়ার ব্যবস্থা করা হলো, একটি তার পরিবার পরিজন তার কবরের সন্ধান পেল। সবসময় হাঁটতে বসতে দেখতে সালাম কালাম দোয়া হয়, ঠিক না? তো আপনি একটা মানুষকে গুম করলেন, তার কত হাজারি, তার পরিবারের হাজারি, তার গোটা অর্থাৎ তার সমাজের হাজারি, যে কত ঘৃণিত কাজ। আর আল্লাহ লানত এই গুম থেকে আমাদের দেশও কিন্তু আন্তর্জাতিক তালিকাভুক্ত হয়ে গেল। গতকালকে আন্তর্জাতিক তালিকায় সই হলো। বাংলাদেশে যে গুম হয়েছে, বিগত 15টি বছর যে গুমের সাথে স্বৈরতন্ত্র জড়িত ছিল এবং এদেশের এক নিকৃষ্ট প্রশাসনেরা জড়িত ছিল, এটা প্রমাণ হয়ে গেল যে আজকে আমাদের দেশও গুমের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে গেল। প্রিয় ভাই সব, গুম একটি জঘন্যতম একটি নিকৃষ্ট কাজ। এটা দমন নিপীড়নের একটি মূল হাতিয়ার। এই গুম দ্বারা সমাজে আতঙ্ক সৃষ্টি করা হয়, রাষ্ট্রে আতঙ্ক সৃষ্টি করা হয়, মানুষের মধ্যে ভয় ভীতি সঞ্চারিত হয়। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা এই গুমকারীদেরকে আল্লাহর লানত, আল্লাহ তাদেরকে ধ্বংস করুক, আমরা বলি আমিন। আল্লাহর বিচার কি দুনিয়াতে নাই? দুনিয়াতে নাই? আপনারা চোখে দেখতে পান না, হয়তো আপনারা দেখেন না, ওই চোখ দিয়ে আপনারা বুঝেন না। আমি তো দেখি যে আল্লাহর বিচার দুনিয়াতে দেখান, মৃত্যুর পরে যে বিচারের কথা বলা হয়েছে, তার চাইতে ভয়ঙ্কর বিচার তো দুনিয়াতে দেখা যায়। দেখা যায় না? কোথায় সেই বিচারক? কলা পাতায় শুয়ে আছে। কোথায় শুয়ে আছে? কলা পাতায় শুয়ে আছে বিচারক। আরে কেউ পালিয়ে বেড়াচ্ছে, কেউ আত্মগোপনে আছে, কেউ জান নিয়ে টানাটানিতে আছে। এ হলো বিচারকদের অবস্থা। এই যে অনিয়ম, আর অনিয়ম যে এমন অনিয়ম করেছে, এমন বিচার করেছে যে বিচারক আজকে পালিয়ে বেড়াতে হয় জানের ভয়, আর কলা পাতায় শুয়ে থাকতে হয়। এ হলো বিচারকের অবস্থা। এটা হলো দুনিয়ার সাধারণ। আপনি বেঁচে থাকার জন্য, আত্মগোপনে বেঁচে থাকার জন্য, আর এক রাষ্ট্রে বহির্বিশ্বে পালিয়ে যাওয়ার জন্য আপনি বেড়াচ্ছেন। এরপরে কি আল্লাহর আযাব আছে না? আল্লাহর আযাব আছে না? এই পৃথিবীতে লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আপনি ফাঁসির আদেশ দিয়ে উল্লাস করেছিলেন। আপনি বলেছিলেন, জোর গলায় বলেছিলেন যে আমি এই কুখ্যাত নাউজুবিল্লাহ একজন সর্বশ্রেষ্ঠ, এই যুগের শ্রেষ্ঠ একজন মুজাদ্দিদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দিয়ে আপনি বড় গর্ববোধ করেছিলেন। আর আপনার দৃশ্য গোটা দুনিয়ার মজলুম মানুষগুলি দেখে আমরা আর কোনো বিচার কিছুই চাই না। আমরা যে বিচার দেখেছি, এর চাইতে বিচার আল্লাহ আর কি করবেন? আপনি যা করবেন এটা আপনার কাছে আছে। বিচার তো আমরা বড় বিচার দেখেই ফেলছি, আলহামদুলিল্লাহ। এর চাইতে আর বড় বিচার কি চান? বিচারক সে কলা পাতায় শুয়ে আছে জঙ্গলের মধ্যে, তার অবস্থার দৃশ্য ব্যাখ্যা আমি করব না। এটা কাম্য না, এটা আমরা চাই না। অথচ বিচারকদের ব্যাপারে হাদিসে কি বলছে? আল ইমামুল আদ, ন্যায় প্রয়ন, শাসকের ভিতরে ন্যায় প্রয়ন বিচারকদের ব্যাপারে হাদিসে বলা হয়েছে 7 শ্রেণীর লোক আল্লাহর আরশ পাকের নিচে ছায়া পাবে। কয় শ্রেণী? এর ভিতরে বিচারকদের ন্যায় বিচারক এদের শব্দটি আসছে যে ন্যায় প্রয়ন শাসক আল ইমামুল আদ। অথচ আজকে বিচারকদেরকে কেউ লন্ডনে পালাচ্ছে, কেউ আত্মগোপনে আছে, কেউ আবার কলা পাতায় শুয়ে আছে, ধরে আনলো, এরপর মেহমানদারি করানো হলো, জেলখানায়ও দিয়ে দেওয়া হলো। এই অবিচারের কারণে জাতি কোনোদিন আপনাদেরকে ওই যে বলে 1 সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের এই 2024 সালে যারা 1 সাগর রক্তের বিনিময়ে স্বৈরতন্ত্র মুক্ত করেছে, আমরাও তাদেরকে
তোমাদেরকে চিরদিন কোনোদিন বলবো না। প্রিয় ভাই সব, এই অবিচার জুলুম ইসলাম কোনোভাবে এটাকে সমর্থন করে না। সন্ত্রাস ইসলাম সমর্থন করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধ্বংসের কাজের দিকে বিন্দু মাত্র যাওয়া যাবে না। তাহলে ধ্বংসের দিকে যারা জীবনকে ঠেলে দেওয়া হলো, সে নিজে জেনে শুনি আগুনের ভিতরে ঝাঁপ দিল। সে জেনে শুনি কেরোসিন পেট্রোল আপনার শরীরে ঢেলে দিয়ে যদি আগুন ধরে দেন, যদি বলেন আল্লাহ আমাকে বাঁচাও, এটা কি বুদ্ধিমানের কাজ না বেয়াক্কুলের কাজ? স্বাভাবিক বেয়াক্কুলের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহালুকা ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। নিজ হাতে নিজেকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। এর মানে হলো জেনে শুনে তুমি যদি অন্যের দিকে একটি হাত একটি আঙ্গুল যদি অন্যের দিকে বাড়াও, নিজের দিকে কয়টি? বুঝেন নাই? ওয়াজ তো শুনেন কিন্তু বুঝেন না। অন্যের দিকে হাত এইভাবে আঙ্গুলটা যখন সোজা করেন এভাবে, তখন নিজের দিকে থাকে কয়টি? তিনটি। কয়টি? আর অন্যের দিকে বেড়ালেন একটি, আর একটি স্থগিত, ওটা মানে আপনার ডাইনেও না বামেও না, অন্যের দিকে এইভাবে সোজা আঙ্গুল করলেন, আর নিজের দিকে তিনটে চলে আসতো। কয়টি? নিজের দিকে। তাহলে আয়াতে কারিমা বলে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তুমি যদি নিজ হাতে নিজেকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো, আর তুমি যদি কুকর্ম নিজে করো, এর জন্য কিয়ামতের দিন তোমারে এই দায়ভার তোমারে নিতে হবে। আর যারা সুকর্মশীল, যারা আল্লাহর মাহবুব বান্দা, যারা মুমিন, যারা মুত্তাকিন, যারা পরহেজগার, যারা আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকিন হলো তারা, আল্লাহকে মানে যারা, রসুলের প্রেমিক হলো তারা। বন্ধুরা আমার, ভাইরা আমার, নিজ হাতে নিজেকে ধ্বংসের দিকে নিক্ষেপ করা যাবে না। আর সব সময় সুকর্ম করতে হবে, কুকর্ম করা যাবে না, অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না। অবিচার যদি করেন, এই অবিচারের বিচার একদিন আল্লাহ পাক করবে। কে করবেন? আল্লাহ পাক করবেন। আল্লাহ পাক তো করবেন, আপনি তো চোখেও দেখতেছেন কি হয়ে গেল, কোথায় কি হয়ে গেল। 5 তারিখের পর থেকে অদ্যাবধি পর্যন্ত কোথায় ক্ষমতা, কোথায় বাহাদুরি, যাদের বড় বড় গলা, যাদের গলার আওয়াজে থরথর করে কেঁপে ওঠে, প্রশাসনের খুঁটি মজবুত হয়ে গেল, আর মানুষ মনে করলো যে না, এই স্বৈরতন্ত্রের আর কোনোদিন পতন হবে না। আল্লাহ এমন পতন ঘটায়া দিলেন যে এখন নাম নেওয়ার একজন লোক খুঁজে পাওয়া যায় না। এটা হলো কুকর্ম। এটা হলো কি? কুকর্ম। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা কেউ নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিবে না। এর মানে হলো অন্যায় করবে না, অবিচার করবে না, জুলুম করবে না। কারো প্রতি অন্যায় অবিচার যদি করো, তাহলে এটা তোমার দিকে আবার ঘুরে ফিরে তোমার দিকে আসবে। আজকে আন্তর্জাতিক গুম দিবস, 30শে আগস্ট। কত হাজার হাজার মানুষ গুম হয়ে গেল 15 বছর ধরে। পরিবার জানে না, স্ত্রী জানে না স্বামীর লাশ কোথায়। আটলান্টিক মহাসাগর না বাংলাদেশ, আপনার বঙ্গোপসাগরের অতল তলদেশে মাছের খাদ্য হয়েছে না পোকা মাছির খাদ্য হয়েছে কেউ জানে না। শত শত হাজার হাজার মানুষ গুম হলো। এই গুম করে শেষ রক্ষা হয় নাই। পৃথিবীর যত স্বৈরতন্ত্র পৃথিবীতে ছিল, যারা খুন করেছে, গুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, তাদের পরিণতি হয়েছে দেশ থেকে তাদের পালায়ন করা লাগছে। তারা হাসি মুখে পৃথিবী থেকে কোন স্বৈরতন্ত্র হাসি মুখে তারা কেউ ক্ষমতা হস্তান্তর করতে পারে? হয় বন্দুকের গুলিতে গেছে, না হয় নিজের দেহরক্ষীর গুলিতে গেছে, আর না হয় শত্রুদের আক্রমণে গেছে, আর না হয় এমন পতন হয়েছে যা শোচনীয় পতন ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়েছে। এ হলো স্বৈরতন্ত্রের। আর এই স্বৈরতন্ত্রের এই পৃথিবীতে গুম নামক এই শব্দটি তারাই আবিষ্কার করেছে, তারাই এর ইন্ধনদাতা, তারাই হলো এর মূল হোতা, গুম। বন্ধুরা আমার, ভাইরা আমার, যথাযথ মর্যাদা এই দিনটি পালিত হয় আন্তর্জাতিক গুম দিবস 30শে আগস্ট। গোটা দুনিয়াতে এই দিনটাকে এত ঘৃণা
শব্দটি এত ঘৃণা করে যে কত নিকৃষ্ট শাসক তারা। তারা শাসনের পরিবর্তে শোষণ করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন করেছে। আর মানুষকে বন্দুকের নলের সামনে তাদেরকে দাঁড় করে দিয়ে তাদেরকে হত্যা করেছে। আবার যাদেরকে হত্যা করতে সাহস করে নাই, যে হত্যা করলে হিতে বিপরীত হবে, রাতের আধারে তুলে নিয়েছে, গুম করেছে, আজ পর্যন্ত তাদের লাশের কোনো সন্ধান মিলে নাই। এরা স্বৈরতন্ত্র, এরা স্বৈরা শাসক। আর এই স্বৈরা শাসকের আমরা আগেও বলেছি, আজও পুনরায় বলছি, স্বৈরা শাসনের অনুসারী যারা, স্বৈরা শাসকের অনুসারী যারা, তাদের সমর্থক যারা, তারাও স্বৈরাচার। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি কাউকে যদি হত্যা করো, হত্যার পরিণাম কি দাঁড়ায় তুমি জানো? ওমাই ইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম খালিদিনা ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে ইচ্ছাকৃতভাবে জেনে শুনে আল্লাহর কোন এক বান্দাকে হত্যা করলো, গুম করলো, খুন করলো, সে যেন তামাম দুনিয়ার মানুষগুলিকে হত্যা করলো, সে যেন তামাম দুনিয়ার মানুষগুলিকে গুম করলো। আর এর পরিণাম কি হবে তোমরা জানো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাজাযাউ জাহান্নাম। এই হত্যাকারী, গুমকারীর শাস্তি হলো কিয়ামতের দিন ওয়ানাদি অনন্তকাল খালিদিনা ফিহা। আল্লাহর আযাব তাদের উপরে চেপে আসবে, জাহান্নাম তাদের জন্য অবধারিত। ওয়াগাদিবাল্লাহ, আল্লাহর লানত, আল্লাহর কি লানত। ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের উপরে আল্লাহ এত পুরো, এত রাগ, তাদের উপরে এত গোকসা। আল্লাহ পাক আসমান জমিন থরথর করে কাঁপে যখন কোনো বান্দাকে অন্যায়ভাবে হত্যা করে, কোন মানুষকে গুম করে, খুন করে। খুন করা হারাম কাজ, গুম করা হারাম কাজ, অন্যায় করা হারাম কাজ, অবিচার করা হারাম কাজ। আর এই হারাম কাজ যখন সমাজে বেড়ে যায়, ওই সমাজে আল্লাহর রহমতের চাদর আল্লাহ তুলে নেন। এখন আফসোস করতেছি আমরা এর পক্ষপাতী না ভাই। একজন বিচারপতি কলাপাতায় ঘুমাবে আর আমরা ঠাট্টা মস্কারি করব, আসলে না, এটা কাম্য না। তবে ওই বিচারক কি বিচার করেছেন এখন বুঝেন। ওই বিচারক তুমি যে কি বিচার করেছো, তোমার পালাইতে হবে কেন? কলাপাতায় ঘুমাইতে হবে কেন? জঙ্গলে থাকতে হবে কেন? তুমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতন বিশ্ববরণ্য কোরআনের পাখিকে তুমি ফাঁসি দিয়ে তুমি লাইভে এসে তুমি বলতেছো আমি কুখ্যাত একজন রাজাকারকে আমার নিজ হাতে আমি ফাঁসি দিয়েছি। তো তোমার দশা যে দুনিয়াতে আমরা দেখলাম, আমাদের আর কোনো চাওয়া নাই। ও আল্লাহ, তোমার বিচার আর কি চাই আমরা? তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, তোমার যে আযাব, তোমার যে শাস্তি, এ সম্পর্কে বিন্দু মাত্র আমাদের কোনো সন্দেহ নাই। আল্লাহ তোমার কি বিচারক, তুমি যে আহকামুল হাকিমিন, তুমি যে লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তুমি যে সর্বময় ক্ষমতার অধিকারী তুমি আল্লাহ, এটা আমরা দেখতে পাই। হয়তো আমরা অধৈর্য, মাঝে মাঝে অধৈর্য হয়ে যায় যে আল্লাহ তোমার বিচার হয় না, বিচার হয় না। বিচার দেখেন না? বিচার হয় না মানে কি? বিচার দেখেন না? কি হয়ে গেল? কোথায় গেল ক্ষমতা? কোথায় গেল ক্ষমতার সেই মসনদ? কোথায়? ওই যে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। আজ বিচারপতি কলাপাতায় শুয়ে থাকে আর এতিমের মতো, ভিক্ষুকের মতো, এতিমের মতো পড়ে আছে। এই দৃশ্যগুলো যখন দেখি তখন স্বাভাবিক আমাদের মনে কিন্তু আসলে আমরা কিন্তু আনন্দিত না, আমরা ব্যতীত, আমরা উল্লসিত না, আমরা ব্যতীত যে একজন বিচারক আজকে কলাপাতায় জঙ্গলে শুয়ে থাকতে হবে। সুপ্রিম কোর্টের বিচার, আপিল বিভাগের, আপিল ডিভিশনের বিচারকরা পালিয়ে বেড়াবে, এটা কাম্য নয়, এটা সমাজের জন্য কাম্য নয়। আজকে এই দৃশ্য যখন আমরা দেখি তখন আমরা কিন্তু এতে উল্লাস নয়, আমরা মনে করি যে আজকে তোমার কৃতিকর্মের ফল। এটা হলো তোমার কি? কৃতিকর্মের ফল। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুমিনকে যখন অন্যায়ভাবে হত্যা করা হয়, আল্লাহর আসমান কাঁদে, জমিন কাঁদে। এই জমিনের লানত, আসমানের লানত, ওয়ালা লানাতু
অপমানিত, আল্লাহর লানত তার জন্য অবধারিত। আর যে কথা আমরা আগেও বলেছি যে জুলুমের বিচার আল্লাহ জমিনে করে, জুলুমের বিচার আল্লাহ জমিনে করে। আল্লাহর জমিনে জুলুমের বিচার আল্লাহ না করে তাকে মৃত্যু আল্লাহ তারা মৃত্যু দান করে না। জুলুমের বিচার যতক্ষণ না পর্যন্ত না হয় ততক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা তার দুনিয়ার থেকে তাকে সরিয়ে নিবে না। স্বৈরতন্ত্র মস্তক চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আর স্বৈরতন্ত্র দোসররা সবাই পালিয়ে বেড়াইল। হইল কি? 0-0-0। স্বৈরতন্ত্র পালিয়ে গেল, আর স্বৈরতন্ত্রের দোসররা আত্মগোপনে চলে গেল। কেউ পালিয়ে বেড়াচ্ছে, কেউ নিজের জান রক্ষার জন্য, কেউ বা তার জীবন রক্ষার জন্য পালিয়ে বেড়াচ্ছে।